المبتغين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা আল্লাহ তাআলার শুকরিয়া ও দরুদ পড়ার পরে আজকে সিয়ামের ভূমিকা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু রমজান মাস সামনে ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তো সিয়াম সংক্রান্ত কয়েকটি মাসলা মাসাইল ধারাবাহিকভাবে আজকে তারপরের জুমাবার এইভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথমে যে বিষয়টা বলবো যে সিয়াম কি আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? কি সিয়ামটা ফরজ, এটা হলো সিয়ামের হুকুম বা বিধান। ঠিক আছে না? তো সিয়ামটা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন যে হে ইমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল উম্মত তাদের উপর কি ছিল? ফরজ ছিল। ফরজ কি শুধু আমাদের উপরে? তার মানে আমাদের পূর্বে যে উম্মত ছিল, যে নবী ছিল, তাদের উপরেও ফরজ ছিল, কিন্তু কাইফিয়াত ছিল ভিন্ন রকম। আমরা কয়দিন রাখি সিয়াম? 30টা, কিন্তু অন্য উম্মতটা কি 30টা রাখতো না 20টা রাখতো নাকি 5টা রাখতো, সেটা অন্য বিষয়। কিন্তু তাদের উপর কি ছিল? সালাত ছিল, সিয়াম ছিল। ঠিক আছে, এখন সিয়াম কার উপরে ওয়াজিব? সিয়ামের আমরা বুঝলাম যে সিয়ামটা ফরজ, কিন্তু কার উপরে ফরজ? সকলের উপরে ফরজ নাকি এর ভিতরে কিছু ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে না? আচ্ছা, ফরজ হলো, দেখো যে এক নম্বর হলো আল্লাহ তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদার দিকে ডাক দিছে। তার মানে যারা কি মুমিন, যারা মুসলিম। এক নম্বর কি? যে মুসলিম হইতে হবে। কি হইতে হবে? মুসলিম হইতে হবে। 2 নম্বর হলো যে বালেগ হইতে হবে। কি হইতে হবে? বালেগ মানে প্রাপ্তবয়স্ক। সিয়াম বা রোজা রাখার মতো তার কি ওই বয়স থাকতে হবে। এখন যে 5 বছরের 7 বছরের শিশু সে কি সিয়াম রাখতে পারবে? না। তাহলে যার সিয়াম রাখার বয়স হয়েছে, বয়স কি কেমনে বুঝবে মানুষ তার বয়স হয়েছে? হ্যাঁ, এর কয়েকটা আলামত আছে। 1 নম্বর আলামত হলো কি, যখন তার মোটামুটি 12-13 বছর বয়স হলে তার কি সিয়াম রাখার মতো তার বয়স হয়ে যায়। এটা সিয়াম, সালাত না। কিন্তু সালাতের আদেশ আল্লাহ রাসূল কয় বছরে বলছে? 7 বছরে। 10 বছর হলে তাকে প্রহার করো, সালাত না বললে। ঠিক আছে, তাহলে সিয়ামটা হলো যখন কোনো ছেলের বা মেয়ের কি হয়, সপ্তদোষ হয়, বা যখন তার নাভির নিচে চুল গজায়। ঠিক আছে, তারপরে তখন তার কি সিয়াম তার উপরে ফরজ বা আবশ্যক হয়ে যায়। তখন বুঝতে পারে যে তার উপরে সিয়ামটা কি আবশ্যক। আর এর নিচে যারা আছে তোমরা সিয়াম রাখতে পারো, সমস্যা নেই। যারা ছোট ছোট আছে, যদি মানে কষ্ট দিয়ে না, কষ্ট ছাড়া যদি রাখে তাহলে এটা অভ্যাস হবে, তাহলে অভ্যাসটা কি গড়ে উঠবে ধীরে ধীরে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে মুসলিম হইতে হবে, বালেগ হইতে হবে, আকিল। যে পাগল তার উপরে সিয়াম কি ফরজ না, তো নিজে পাগল, একদিনে 3 বারের জায়গা কি 10 বার খাবে। যে আকল সুস্থ মস্তিষ্ক না, তার উপরে সিয়াম কি না ফরজ না, দিনের বিষয় তার উপরে আবশ্যক না। তারপরে হলো যে সাধ্য থাকতে হবে। ঠিক আছে, সক্ষম থাকতে হবে। যাক, আমরা এই কয়টা বিষয় জানলাম। এরপরে যে মাসালা হলো যে আমরা সিয়ামের হুকুম জানলাম, কার উপরে ফরজ এটা জানলাম। সংজ্ঞা, সিয়াম কাকে বলে? সিয়াম কাকে বলে বলতে পারবো তোমরা? কেউ কেউ বলতে পারেন সিয়াম কাকে বলে? হ্যাঁ, আহসান, যাই হোক, মাশাআল্লাহ। এই সবাই কিন্তু পারেন আপনারা, কিন্তু বলার সাহসটা অনেকের নাই। ঠিক আছে না? সিয়াম মানে কি ফজর থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি রাখতে হবে? খাবার, পানাহার, স্ত্রী সহবাস, তারপরে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে সিয়াম। এটা আমরা সবাই জানি, কিন্তু হয়তো গুছায় আমরা সবাই কি বলতে পারি না। আহসানতা, জাযাকাল্লাহু খাইরান। একে বলা হয় কি সিয়াম বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সিয়ামের সংজ্ঞা জানলাম। সিয়ামের দলিল কি? আল্লাহ তাআলা বলছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু
মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, ফজর থেকে একদম কি আমাদের এই সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে হবে। যারা ইহুদি নাসারা তারা কি সেই রাত্রে খাইতো, পরের দিন আবার কি অনেক পরে ইফতার করতো। এটা কাদের আলামত? হ্যাঁ, ইহুদ নাসারাদের। আর আমাদের যারা মুসলিম, আল্লাহ রাসূল কি বলছে? তোমরা দেরিতে সাহারি করো, তাড়াতাড়ি ইফতার করো। এটা কাদের আলামত? হ্যাঁ, মুসলিম উম্মতে মুহাম্মাদের আলামত। এটা দেরিতে সাহারি খাও মানে মনে করো যে আজকে সাহারির শেষ সময় 4:10, সাপোজ সিম্পল যে আজকে সাহারির শেষ সময় কয়টায়? 4:10। এখন আমি যদি একটা সময় সাহারি খাই উঠি, 2, 3, 4 আরো কয় ঘন্টা সময় থাকে? 3 ঘন্টা সময় থাকে। তো একটা সময় সাহারি না খেয়ে আমরা কি করব? ওই যে 4:10-এর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমরা খেয়ে নিলাম, ঠিক আছে? এমন যেন না হয় যে 3-4 ঘন্টা আগে খেয়ে আমি সাহারি খেয়ে নিলাম, না। এটা আল্লাহ রাসূল বুঝাইছে তোমরা দেরিতে সাহারি করো, মানে শেষ সময়, মানে কি সময় শেষ হওয়ার আগে, ঠিক আছে? তার মানে এই না, মানে সাহারি খাওয়ার পরে যেন তোমার মোটামুটি 15-20 মিনিট আধা ঘন্টা সময় থাকে একটু ওযু করার, একটু কোরআন তেলাওয়াত করার, ঠিক আছে? বা একটু নিজেকে ফজর সালাতের জন্য একটু প্রস্তুতি নেওয়ার, ঠিক আছে না? খাবারের পর অনেকে কি একটু রেস্ট নিতে হয়, তো এই সময়টা যেন কি থাকে। কিন্তু অনেক আগে সাহারি খাওয়া ঠিক না। আচ্ছা, আরেকটা হলো সুন্নাহ না, আর কি সুন্নাহ না, খাইতে পারবে কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহ হলো কি শেষ সময় খাওয়া। আরেকটা হলো যে তাড়াতাড়ি সাহারি ইফতারি করা। তাড়াতাড়ি ইফতারি করা মানে কি সময়ের সাথে সাথে ইফতারি করা। এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের বাংলাদেশের উপর কি আসলে দেখেন হক, আলহামদুলিল্লাহ মানুষ এখন বুঝতেছে। গত বছর থেকে নিয়ম হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে কি নিয়ম হয়েছে যে 3 মিনিট বা 4 মিনিট কি করা হইতো, পরে মানে আজান দিত, ইফতারি করতো। মানে এটা এবছর দেখলাম মানে না করে দিছে যে যদি আপনারা নিজেরা চান আপনারা 2 মিনিট 3 মিনিট পরে ইফতারি করবেন, কিন্তু ওই যে আপনার 2 মিনিট সময় হয়ে গেছে। আমরা জানি যে বাংলাদেশের আবহাওয়া বিদ যারা আছে সূর্যাস্ত সূর্যোদয় কখন তারা সেম টাইম বলে দিতে পারতেছে। তো বলার পরেও কখন আমার সূর্য ডুবতেছে এটা আমরা জানার পরেও আরো আমরা কি করি 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করি। এই অপেক্ষা এবারে কি নিষেধ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে। যদি আপনারা ব্যক্তিগত চান ব্যক্তিগত অপেক্ষা করেন, কিন্তু এই টাইমে কি করা হবে মেনটেন করা হবে। তো এটা তো আমরা আগে থেকে মেনটেন করি আলহামদুলিল্লাহ, ঠিক না? এটা হলো যে সময় যখন হয়ে যাবে তখনই কি করা ইফতারি করা। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত ততদিন তার কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি কি করবে ইফতারি করবে। এই কে বুঝে আসছে? তার মানে কি সময়ের আগে ইফতারি করা? সময়ের আগে ইফতারি করা না, মানে সময় হওয়ার সাথে সাথে কি করা ইফতারি করা। তাহলে অবশ্যই আমরা কি কল্যাণের মধ্যে থাকতে পারবো। আর আমরা চাই অকল্যাণ, শুধু খালি কি অকল্যাণ। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে যে বিষয় সেটা হলো যে এই সিয়াম, এই রমজান মাস আমাদের উপর আসছে করোনা ধয়া। মানুষ সারা বছর কত পাপ কাজ করে, অন্যায় করে, গুনার কাজ করে। এই গুনাহ থেকে বাঁচার একটা মাস হলো রমজান মাস। আমাদের আমল নামায় বহুত নেকি একসাথে জমা করার সময় হয়েছে কি এই রমজান মাস। সুতরাং এই রমজান মাসকে একটা গনিমত মনে করতে হবে। তাওবা করার মাস হয়েছে রমজান মাস, ঠিক আছে? এটা আমাদেরকে সময়টাকে কাজে লাগাইতে হবে। এটা একটা ফুরসা। গত রমজানে যারা ছিল এই রমজানে আছে কত শত শত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং মানুষ সময়ের মূল্যটা বড় একটা জিনিস। সময়ের কি করতে হবে মূল্য করতে হবে। রমজান মাস আমরা দিনে কি করি সিয়াম রাখি, রাতে কি করি কিয়াম করি, ইবাদত। দিনে সিয়াম করি, রাতে কিয়াম করি, ঠিক আছে না? তার মানে দিনে রোজা রাখি, সারাদিন উপবাস থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রাতে আবার কি করে আমরা কিয়াম করি, সালাত আদায় করি, এটাও কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখো আল্লাহ রাসূল কি বলছে, যেমন সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি নিয়তে সবের আশায় ঈমানের সাথে কি করবে সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা কি করবে
ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কি মানসামা রমাদান, রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে সিয়াম পালন করে, অথচ তার শক্তি সামর্থ্য সবকিছু আছে। রমজান মাস আসলে কি হয়ে যায়, প্রত্যেকটা ওই যে কিছু অসাধু ব্যবসায়ী আছে নিজেরাও সিয়াম পালন করে না, মানুষদেরকে খাওয়ার জন্য আরো কি করে দেয়, তার হোটেলে, তার রেস্টুরেন্টে, তার হস্টেলে পর্দা দিয়ে দেয়। সারা বছর পর্দা থাকে না, রমজান মাসে কি দোকানে পর্দা শুরু হয়ে যায়। ওই পর্দার ভিতরে গিয়ে ঢুকবা, চা খাইতেছে, সিগারেট খাইতেছে, আর হোটেলের ভিতরে কি ওই যে নাস্তা খাইতেছে। সরব লজ্জা যদি থাকতো একজন মুসলিম হিসেবে, একটা মুসলিম দেশে এগুলা সম্ভব? আস্তাগফিরুল্লাহ। একটা মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান, নামে মুসলমান, শুধু কামে মুসলমান না। অথচ সে নিজে, অনেক দোকানদার আছে নিজে রোজা রাখে কিন্তু আরেকজনকে খাওয়াইতেছে, এটা কি তার অন্যায় হচ্ছে না? সে ব্যবসার জন্য, কয় টাকা ব্যবসা হবে তার, ব্যবসার জন্য সে আরেকজনকে সহযোগিতা করতেছে, আরেকজনকে কি সিয়াম না রাখার জন্য সহযোগিতা করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে বুঝার দান, তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে দিনে সিয়াম পালন করার সব হলো কি, যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা রাতের কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতে দণ্ডায়মান হবে ইমানের সাথে, সবের সাথে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা জানি, তারপরও মুমিনদের জন্য এগুলো আমাদের স্মরণ করে দিলে আমরা যারা আছি জানি আমাদেরও ইমানের তাজাদ্দুদ হওয়া দরকার। কি দরকার আছে না? রমজানের আলোচনা আমরা সবসময় শুনি, তারপরও আবার শোনা দরকার। কেন দরকার? আমার মনে থাকে না, স্মরণ হয় না। আলোচনা শুনলে তখন আবার স্মরণে আসে, আমলের প্রতি একটু মনটা উৎসাহ জাগে, আগ্রহ বাড়ে, ঠিক আছে, ইমানটা একটু বাড়ে, মনের মধ্যে একটা সবল, মানে একটা শক্তি, সামর্থ্য, আগ্রহ, ভালোবাসা তৈরি হয়। সুতরাং দিনে সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার আপনার গুনাহ মাফ করে দিবে। রাতে যদি আমরা সালাত আদায় করি তাও কি করে দিবে, গুনাহ মাফ করে দিবেন। তো যারা আমরা পাপ করতেছি, কেউ পাপ ছাড়া আছি, কি পরিমাণ পাপ আমার আমলনামায় জমা হচ্ছে এটা আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানে। কি পরিমাণ গুনাহ আমরা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এবং রমজান মাসে আমাদের সকল গুনাহ মাফ করায় যেন আমরা একদম সাফ, খাঁটি, খালেস, তাওবাকারী মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আর কয়েকটা বিষয় বলেন, চলে শেষ করে দেব, আপনাদেরকে অপেক্ষা করাবো না। সিয়াম এবং কোরআন। তা আমরা রাতে সালাত পড়লাম, দিনে কি করলাম, সিয়াম রাখলাম। আরেকটা কাজ আছে, সেটা কি, কোরআন। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি। সিয়াম এবং কোরআন বান্দার জন্য কি করবে, সুপারিশ করবে। যে সিয়াম তো রাখলাম, রাতে সালাতও পড়লাম, কিন্তু কোরআনটা পড়তে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি। কোরআন হয় আপনার পক্ষে সাক্ষ্য দেবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। কোরআন পড়ি আমরা, কোরআন অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। দিনে সালাত সিয়াম পড়বো এবং রাতে দিনে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই মাসটা হলো কিসের মাস, শাহরুর রমাদান আল্লাযী কোরআন নাজিলের মাস। সুতরাং এই যে কোরআন আল্লাহ তাআলা যার উপরে নাজিল হয়েছে, যে মাসে নাজিল হয়েছে, যে উম্মতের উপর নাজিল হয়েছে, সবাই কোরআনের বরকতে সবাই কি দামি লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে মর্যাদা দিতে হবে, কোরআন বেশি বেশি আমাদের কি করতে হবে, তেলাওয়াত করতে হবে, ঠিক আছে। এই রমজান মাসটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস, ধৈর্যের মাস। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুতরাং এই রমজান মাস আমাদেরকে ধৈর্য শিখায়। দিনে এখন আমরা এই যে দুপুরে খিদা লাগছে, অনেকের খিদা লাগছে, গিয়াই আমরা খাবো, কিন্তু রমজান মাস সকালে খেলে সারাদিন না খাইলেও মনে হয় না যে সারাদিন ক্ষুধার কোনো ভাব থাকে না। যাদের অভ্যাস সিয়াম পালন করে, কি যাদের অভ্যাস, গরিব অসহায়, তারা না খায় কিভাবে থাকে, এটা একটা সিয়াম রোজাদের ব্যক্তি বুঝতে পারে। সেটা সারা বছর বুঝতে পারে না, কখন বুঝতে পারে, রমজান মাসে। সুতরাং এই রমজান থেকে অনেক শিক্ষা আমাদের আছে। দেখো, যত আমল করি আমরা, সকল আমলের নেকি, ঠিক আছে, কিন্তু সিয়ামের নেকিটা ভিন্ন, তাই না? এই সিয়ামের নেকি কে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। ফাইন্নাহু লি
ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য রাখা হয় আর এর নেকি টেকি আমি নিজেই দেব। সমস্ত বনি আদমের আমল 10 থেকে 70 পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইলা 700 পর্যন্ত কি করা হয়, বৃদ্ধি করে। কিন্তু শুধু একমাত্র সিয়াম বাদে, এই রোজা বাদে 10 থেকে 700 পর্যন্ত একটা আমলের কম বেশ হইতে পারে। আপনি 300 হইতে পারেন, 500 হইতে পারেন, 10 থেকেও পাইতে পারে। কিন্তু কোন কোন আমলটা বাদে? সিয়াম বাদে। এর যে কি পরিমাণ নেকি দিবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস আমাদের কি সামনে আসতেছে, এই রমজান মাস। ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদাহা আল্লাহু লিমান আত'আমা আত-তুআমা ওয়া আলানা আল-কালামা ওয়া তাবা'a আস-সিয়ামা ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু ইয়ানামু। জান্নাতের মধ্যে কিছু গুরফা আছে, কামরা আছে, কক্ষ আছে, যেগুলা কি এই যে কয়টা কথা বললাম, যে ভালো কথা বলে, যে অন্যকে খাবার খাওয়ায়, যে সিয়াম পালন করে, যারা রাতে সালাত আদায় করে, তাদের জন্য নির্দিষ্টভাবে এই গুরফাগুলা বিশেষ ভিআইপি কি বলে 5 স্টার 7 স্টার হোটেল দেখছো তোমরা, 7 স্টার। সুবহানাল্লাহ। এই যে শ্রীমঙ্গলে তো আছে কি গ্র্যান্ড সুলতান, কি গ্র্যান্ড সুলতানে তুমি আমি যেতে পারবো? এক রাত্রি থাকলে সেখানে লক্ষ লক্ষ টাকা কি দিতে হবে। এক রাত্রি, শুধু কাল একটা রাত্রি থাকবে, লক্ষ লক্ষ টাকা বিল। কি কথা ঠিক আছে না? বাহুবলের একটা আছে, নাম জানি কি? বাহুবলের একটা আছে না? বাহুবলের আরেকটা এরকম রিসোর্ট আছে না, নাম করা কি প্যালেস, দা প্যালেস। সেই প্যালেসের অবস্থা তোমরা জানো? যার টাকা আছে, আল্লাহ টাকা দিছে যারে, এই টাকা নষ্ট করার জন্য এই যে দা প্যালেসে আসে। টাকা আছে, একদিনে তোমার 10-20 লক্ষ টাকা নিয়ে আইসা একদিনে শেষ করে ধুয়ে দেবো না। তুমি আমি পারবো? তা আমাদের জন্য কোথায় আছে? জান্নাতে আছে। সুবহানাল্লাহ। যে ইন্না ফিল গুরাফি, এমন জান্নাতে এমন কিছু কক্ষ আছে, তুমি ঘরে জান্নাত এই রুমে বসে থাকবা, বাইরে কি হইতেছে সব দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই যে দা প্যালেস, সুলতান, এগুলো তুমি চাইবা, তোমার এমন প্রযুক্তি, দুনিয়ার প্রযুক্তি এমন কিছু দেওয়া আছে যে অনেক কিছু যেটা বলার বাইরে। পৃথিবীর মধ্যে যেগুলা ভালো ভালো রাষ্ট্র, এইগুলার হোটেল, রেস্টুরেন্ট, এগুলার এই কত উন্নতি প্রযুক্তি দিয়ে ওরা বানাইছে। যেটা তাহলে জান্নাতের প্রযুক্তি ভালো নাকি দুনিয়ার প্রযুক্তি ভালো? আল্লাহ। তাহলে জান্নাতে আমরা সেই কক্ষগুলো আমাদের দরকার আছে না? সুতরাং সেই কক্ষ যদি আমরা পেতে চাই, সেই কক্ষ যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে অন্যকে খাবার খাওয়াতে হবে, সিয়াম পালন করতে হবে, সালাত পড়তে হবে, এই রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, এবং মানুষের সাথে ভালো কথা বলতে হবে। আমরা আজকে যা শুনলাম এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেন আমরা সকলে সিয়াম পালন করতে পারি, নিজের পরিবারকেও সিয়াম রাখাইতে পারি, সিয়াম পালন করে যেন সিয়ামের হক আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি নফল সালাত করতে পারি, মানুষদেরকে দান খয়রাত করতে পারি, নাসিহা করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কোনো প্রশ্ন উত্তর আছে? মাশাআল্লাহ। এতিম কারা কত বছর পর্যন্ত এতিম হিসেবে গণ্য করা হয়? কারো মা মারা গেলে তাকে এতিম বলা যাবে কিনা? এতিম বাবা মারা গেলে তাকে এতিম বলা হয়। কে মারা গেলে? মা মারা গেলে তাকে এতিম বলা হয় না, বাবা মারা গেলে তাকে এতিম বলা হয়। আর এতিম স্বাভাবিকভাবে তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত সে কি তাকে এতিম হিসেবে ধরা যেতে পারে। প্রাপ্তবয়স্কের সংজ্ঞা তো তোমাদেরকে বলছি। এরপরে সে আর কি এতিমের সংজ্ঞায় থাকে না, তখন সে নিজে কাজ করতে পারবে, নিজে পরিশ্রম করতে পারবে, নিজে কাজ করে নিজের সংসার বা করতে পারবে, ঠিক আছে। তারপরেও যদি অসহায় থাকে তাকে কি করা উচিত? আমাদের সাহায্য সহযোগিতা করা উচিত, ঠিক আছে। অনেকের সেই সম্পদ থাকে না, বাবা নাই, ঠিক আছে, কিন্তু মা একা সংসার চালাইতে পারে না, তাদের কষ্ট হয়, এগুলো আমাদের সাহায্য করাটা ভালো। কোনো মসজিদে যদি ফজরের ওয়াক্তের আগে আজান দিয়ে দেন, তখন আমি যদি সাহারি খাওয়া বাদ না দিই, ওয়াক্তের সময় খাওয়া বন্ধ করি, তাহলে কি আমার সিয়াম হবে? অবশ্যই। সিয়ামের
এই যে ইফতার খোলা এবং সেহরি খাওয়া এটা আজানের সাথে সম্পৃক্ত না, কিসের সাথে সম্পৃক্ত? সময়ের সাথে। এখন আজকে কি বলছিলাম, সেহরির লাস্ট টাইম কয়টায়? 4টা। এখন যদি 4টায় শুরু আজান দিয়ে দেয় তাহলে খাওয়া বন্ধ না। এখন মানুষ এতটাই সহজ হয়েছে আমাদের জন্য, সবার ঘরে ঘরে কি সারের টাইম জানা আছে, সবাই জানে, ক্যালেন্ডার আছে অথবা মোবাইলে আছে, অথবা একটু খালি লিখলে হবে মোবাইলে যে মৌলভীবাজার সদর সানসেট টাইম টুডে, আজকে সূর্যাস্ত কখন, সাথে সাথে তোমার চলে আসবে। এ কথা ঠিক না? এতটা সহজ আমাদের জন্য হয়ে গেছে। সুতরাং অনেকে কি করে, ওই আজান না দিলে ইফতার করে না, সময় হয়ে 3 মিনিট ওভার হয়ে গেছে ইফতার করে না, আরে আজান হোক দিয়ে আগে। আজানের সাথে সম্পৃক্ত না, আজান তো সময় মতো দিতেই হবে। সময় হয়ে গেলে সাথে সাথে আমরা কি করব, ইফতার করে নেব, ঠিক আছে। আর সেহরি সময় আগেও যদি কেউ আজান দেয় তাহলে আজানের সাথে না, আমরা সময় শেষ হওয়া পর্যন্ত আমরা খেতে পারবো ইনশাআল্লাহ। সাহারি না খেয়ে কি সিয়াম রাখা যাবে? যাবে। সাহারি খেয়ে না খেয়েও সিয়াম রাখা যাবে, তবে না খাওয়াটা ভালো না, বরং খাওয়াটা ভালো। আল্লাহ রাসূল বলছে কি, সাহারু ফাইন্না বিস-সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, অল্প হলেও 1 গ্লাস পানি খাইলাম, সময় নাই 1 মিনিট সময় আছে, 1 গ্লাস পানি খাইলাম, একটা খেজুর খাইলাম, অথবা একটা ফল খাইলাম, একটু দুধ খাইলাম, একটা কলা খাইলাম, মানে সামান্য হলেও কিছু খেয়ে তারপরে কি, হ্যাঁ, রোজা রাখা ভালো। সালাতের পূর্বে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতু ওয়া আসীলা কি সুন্নাহ। সালাতের পূর্বে বলতে, সালাতের পূর্বে কি গুলো বলা যায়? সালাতের পূর্বে আল্লাহ রাসূল কি করতেন? বলতেন তোমরা কাতার সোজা করো, পায়ে পায়ে পায়ের সাথে লাগাও, সামনের কাতার আগে পূরণ করো, ঠিক না? এগুলো হলো সুন্নাহ। ওই যে এটা সুন্নাহ না। আবার আজানের আগে ওই যে যারা বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো কি সুন্নাহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এগুলো বলে আজান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি সেহরির আজান এগুলো বলে তারপর আজান দিতেন? আস্তাগফিরুল্লাহ। কোথায় সুন্নাহ আর কোথায় বিদআত? তে আল্লাহ রাসূলের যে মুয়াজ্জিন, সে যদি এইগুলো বলে আজান না দিতেন, আর আমরা বেশি কি হয়ে গেছি, বুজুর্গানে দিন হয়ে গেছি, বেশি আল্লাহওয়ালা হয়ে গেছি, বেশি সুন্নাহ পাবন্দি হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কিছু বলবেন? ফজরের সময় ওটার দোয়া না। রমজান মাসে আমল কি কি, নির্দিষ্ট ইবাদত আছে কি? হাই হাই, রমজান মাসে আমলের অভাব আছে? রমজান মাসে আমল কি বললাম? দিনে কি রাখা, সিয়াম পালন করা, আর রাতে রাতে কি, দিনে সিয়াম রাতে কিয়াম। একদম মিল আছে না, প্যাটার্নটা মিল আছে, দিনে সিয়াম রাতে কিয়াম। আরেকটা আমলের কথা কি বলছি, কোরআন তেলাওয়াত করা। এই 3টা আমল যদি আমরা করি, আরো কিছু লাগবে? দিনে এবারে আমরা নিজে প্রতিজ্ঞা করি যে এই রমজানে প্রতি দিন যদি 10 পারা করে পড়ি, তাহলে 30 রমজানে কয়টা খতম হবে? কয়টা খতম, কয়বার খতম? একদিনে 10 পারা পড়লে 10 খতম হবে। আমরা কি কেউ আছি কিনা 10 খতম দিব ইনশাআল্লাহ? দেখেছেন কেউ আছি? সাহস করতে পারি না। তুমি আচ্ছা, যারা হাফেজ সাহেব তারা আলহামদুলিল্লাহ। আচ্ছা 10 পারা বাদ দিলাম, 3 পারা দিনে রাতে যদি দিনে দৈনিক 3 পারা পড়ি তাহলে কয় খতম হবে? এটা কিন্তু সবার জন্য সহজ। আমরা যারা জেনারেল আছি বা যারা আমরা জেনারেল ছাড়া আছি, এটা সবার জন্য সহজ। দিনে 3 পারা মানে কয় পৃষ্ঠা? 20, 3 20 60 পৃষ্ঠা কি দিনে রাতে পড়া সম্ভব না? সম্ভব কি ভাইরা? সম্ভব নেই? কি ইনশাআল্লাহ আমরা কি নিয়ত করতে পারি? তার মানে যদি দিনে রাতে আমরা এই 24 ঘন্টায় যদি 60টা পৃষ্ঠা পড়ি, 3 পারা পড়ি, তাহলে মাস শেষে আমার 10 খতম হবে। কয় খতম হবে? 10 খতম না নাকি না? কয় খতম? 3 খতম। 3 খতম, হ্যাঁ 3 খতম হবে। তার মানে যদি একদিনে 3 পারা পড়ি, তার মানে আমার মাস শেষে 3 খতম হবে, 10 দিনে 1 খতম। এটা সম্ভব। সুতরাং আমরা করি না। দেখা গেছে মাস শেষে আমার 1 খতম হয় না, 2 পারা 5 পারা 10 পারা পড়ছি না। আপনার আমার সকল কাজ ঝামেলা আমি এখন থেকে গুছাই নেব।
এখন থেকে আপনাকে শিডিউল করতে হবে যে আমি দিনে আমি অন্য যাই করি, কিন্তু রমজান মাসটা আমার ইবাদতের মাস। রমজান মাসটা কিসের মাস? ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। রমজান মাসে আমি ইবাদত করব, আমি রাতে বেশি বেশি নফল সালাত করব, আমি রাতে কোরআন পড়বো, দিনেও কোরআন পড়বো। এই তিনটা কাজ করেন না, তারপরে বাকি আমল, তারপরে কি বাকি আমল। ঠিক আছে, আল্লাহ তাআলা হেফাজত করুক। সর্বশেষ প্রশ্ন, 20 রাকাত তারাবি পড়ার বিধান কি? 8 রাকাত তারাবি পড়া কি ওয়াজিব নাকি সুন্নাহ নাকি কি? এগুলো তো পুরান প্রশ্ন, আমরা সকলেই জানি যে আল্লাহ রাসূল তারাবি পড়তে কয় রাকাত, মানে কিয়ামুল লাইল কয় রাকাত পড়ছে? তার মানে আল্লাহ রাসূল কয় রাকাত পড়ছে? 8 রাকাত। দিনে রাতে, রমজান এবং রমজান ছাড়া, রমজান এবং রমজান ছাড়া রাতের সালাত 8 রাকাতের বেশি কি ছিল না। বাস আমরাও সে 8 রাকাতে কি আমরা পড়ি। ওকে, কেউ যদি 20 রাকাত পড়ে পড়ুক, 2 রাকাত করে সে পড়তে পারে, সমস্যা নাই, পড়ুক। তবে সুন্নাহ হলো কি 8 রাকাত পড়া। তবে হইতে হবে কি তারতিল তাআদিল, যেভাবে সালাত আল্লাহ রাসূলের কাছে আসলো, কি যে এক ব্যক্তি আসলো বললো যে তোমার সালাত হয়েছে না, আবার সালাত করো। তার মানে সালাত আল্লাহ রাসূল পড়ছে, দেখছে, আল্লাহ রাসূলের কাছে এসে সাক্ষাৎ করলো, বললো ফাইন সাল্লি ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তোমার সালাত হয় না, আবার সালাত করো। তার মানে সে কি রুকু দিছে না, সিজদা করছে না, দোয়া কালাম পড়ে নাই, সব পড়ছে, কিন্তু তার সালাত হয় নাই। তার মানে সে কি সালাতের যে আরকান, যে ওয়াজিব, যে সুনান, এগুলা সব কি হয় নাই, বাস্তবায়ন হয় নাই। তা আমাদের দেশে যে তারাবি 20 রাকাত হয়, এটা খুব দ্রুত হয়, স্পিডে হয়। এটা তারাবি হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু কেউ যদি ধীরে ধীরে পড়তে পারে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু সালাতের মতো সালাত হইতে হবে, সালাতের মতো সালাত হইতে হবে। 8 রাকাত অনেক মসজিদে পড়ে 2 ঘন্টা লাগে যায়, আবার 20 রাকাত অনেক মসজিদে কি 50 মিনিটে শেষ। আমার কথা হলো সালাত পড়তে হবে কি ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে যেন কোরআন থেকে আকাশ থেকে নাজিল হইতেছে। যাই হোক, কথা হলো যে সুন্নাহ হলো 8 রাকাত পড়া। কেউ যদি 20 রাকাত পড়তে পারে, তবে সালাতটা কি হইতে হবে, সালাতের মতো হইতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা হেফাজত করুক। ঠিক আছে, তাহলে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।